আসসালামু আলাইকুম গাইজ, নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে শুক্রবার, আমি ঘুম থেকে উঠে পড়লাম। তো আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর ভিতর। তো ফার্স্টেই ঘুম থেকে উঠে এখন আমি বাইরে যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য। তো ব্রাশ নিয়ে বাহিরের দিকে যাইতেছি। তো এখন রুম খুলেই বাথরুমে দেখতেছি কে আছে কি না, তার জন্য আগে দুইবার টোকা দিয়ে নিয়েছি। তো ফার্স্ট অফ অল পরে দেখি কে আছে দেখা। তো সে আসসালামু আলাইকুম বড় ভাই। তো ফাহাদ আছে বাথরুমে, তো সে আজকে ফ্রেশ হবে। তো আজকে সবার আগে উঠে পড়ছে দেখছি ফাহাদ। তো এদিকে চলে আসলাম কিচেন এ, এসে দেখতেছি সবাই রান্না বাড়া নিয়ে ব্যস্ত। তো আজকে আমাদের এখানে ফুবা আসছে, ফুবা এসে রান্না বাড়া শুরু করে দিয়েছে। আর আমি আজকে ঘুমাচ্ছিলাম, তাই ফুবা আসলে আসলে আমার কোনো কাজ কাম করা লাগে না, শুধু ঘুমাই। আর বাইরে এসে দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটার অনেক সুন্দর, আর অনেক প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে। তো এদিকে দেখতে পাচ্ছেন শান্ত আগেই উঠছে আজকে। সবাই উঠে রান্না বাড়া করতেছে, আর আমি সবার লেটে উঠছে আজকে। এসে এখন চলে যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন সবাই একদম রেডি। আর এটা কি, ছোট ছেলে হাত দিয়ে এসব কি দেখায়। তো এদিকে শেষ করে দেখতে পাচ্ছেন ফাহাদ চলে আসছে ফ্রেশ হয়ে। তো এ আবার কি করতেছে, কি দেখায়। ফাহাদের পেস্টিজ শেষ করে দিল এনি। তো এখান থেকে এসে আমি এখন ফ্রেশ হওয়ার জন্য চলে আসছি। তো আমি অবশেষে সিরিয়াল পেয়ে গেছি। তো এখন আমি ফ্রেশ হয়ে রেডি হব। তো ততক্ষণ সবাই ওয়েট করেন, আবার ফ্রেশ হয়ে আসতেছি। তো ফ্রেশ হয়ে চলে আসছি, এসেই দেখতে পাচ্ছেন সবাই নামাজে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছে। তো আমিও পাঞ্জাবি পরে সবার সাথে রেডি হয়ে ফেলছি। তো এখন দেখতে যাচ্ছি সবাই আরও আমাদের রুমমেটেরা কি করতেছে। তো আমি এখন যাচ্ছি আর এক রুমে কি করছে তারা দেখার জন্য। তো ফার্স্টে এসে দেখছি ফুবা এখনো রান্না করছে, প্রায় রান্না শেষের পথেই। তো আজকে আমরা রান্না বাড়া শেষ করে দেখতে পাচ্ছেন এ কোথা থেকে রুমে এসে দেখছি এই তো একজন বসে আছে ফোন নিয়ে, একজন দাঁড়ায় আছে, আর এক ভাই গেম খেলতেছে। তো এরা মোটামুটি সবাই রেডি হয়ে পড়ছে। তো ভাইয়া গেম খেলতে অনেক ব্যস্ত ছিল। আর এই তো বন্ধু আমার দেখতেছে আর আতর মাখতেছে। তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। তো লিফটের ভিতরে আমার জায়গা হয়নি, তো সবাই লিফট দিয়ে নামতেছে আর আমি নামতেছি সিঁড়ি দিয়ে। তো সবাই দেখতে দেখতে নেমে পড়লাম নিচে এসে। তো সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছে। শান্ত সবাই ওয়েট করতেছিল আমার জন্য, কারণ তারা তো আগেই নামছে। তো এখন যাওয়ার জন্য প্রস্তুত। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আকাশ, কি সুন্দর সবকিছুই, কিন্তু অনেক প্রচন্ড পরিমাণের রোদ। বলার বাহিরে, বাংলাদেশে যে পরিমাণ রোদ্রে গরমে মানুষ ডিম ভাজি করতেছে আহ, চালের উপরে বা টিনের উপরে। তো এই দেশে রাস্তার উপরে যদি একটা ডিম পড়ে, তো এর সাথে সাথে ভাজি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাইতে যাইতে দেখতে পাচ্ছেন গাছ। তো গাছে দেখছি যে খেজুর ধরছে। তো খেজুরগুলো পাখিতে যেন নষ্ট না করে, এই জন্য জাল দিয়ে আটকায় রাখছে। তো বড় হলে হয়তো বা আমরা খাবো ইনশাল্লাহ একদিন না একদিন। এর আগে খাইছি রমজান মাসে। তো এখন যাইতেছি মসজিদে। আর এই তো সবাই মিলে অনেক পাগলামি সাগলামি যাই করি, কিন্তু মজা অনেক চিল। তো দেখতে দেখতে মসজিদে চলে আসছি। এসেই দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু, সে আমার দিকে তাকাচ্ছে নামাজে দাঁড়ানোর আগ দিয়ে। তো সে দাঁড়ায় পড়ছে, আর আমরা এখন যাব ভিতরে। ভিতরে মসজিদের ভিতরে চলে আসছে অলরেডি। এসে দেখতে পাচ্ছেন সবাই নামাজে দাঁড়ায় পড়ছে। তো আমরাও এখন ফোন রেখে নামাজের জন্য রেডি হচ্ছি। তো নামাজে দাঁড়ায় পড়ছি। তো নামাজ শেষ করে বাইরে চলে আসলাম। বাইরে এসেই সবাই সবার মতো এখন চলে যাচ্ছে। আর আমরা সবগুলো একসাথে, যে আমাদের মুরাদ ভাই রুমমেট যে আমাদের। তো আমি একটু সামনে চলে আসলাম। এসে দেখতে পাচ্ছেন কি পরিমাণ তাপ রোদের। আমার পাশের জন সে মাথার পুড়ে দিয়ে দিচ্ছে, সে যায় নামাজ। তো আমিও একটি রোদ একদম দেখতে পাচ্ছেন আমার মাথার পুড়ে, চোখ দিয়ে তাকানো যাচ্ছে না। এই গরমের মধ্যে অনেক মানুষ কাজ করে। তো ওখান থেকে এসে দেখতে পাচ্ছেন রুমে চলে আসছি। রুমে এসে নিচতলাতে আসি, রুমে ওখানে উঠি নাই। তো রুমে চলে আসলাম এখন সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে। এখন রুমে এসেই বসার পরে দেখতে পাচ্ছেন এরা রান্না বাড়া। शाबाश बेटा, बहुत बढ़िया। তো অ্যানি হাতে পায় না, সে একটু হাইটে ছোট, এর জন্য সে রান্না করতে অনেক কষ্ট হয়। এই জন্য সে পায়ের নিচে চেয়ার নিয়ে সে রান্না বাড়া করতেছে। এখন নামাজ পড়ে এসে সে রান্না বাড়া শুরু করে দিছে। দেখতে পাচ্ছেন ফাহাদও তার জন্য ভিডিও করতেছে। কি এক অবস্থা, ছোট হলে আর কি যা হয়। তো এদিকে সে রান্না বাড়া করতেছে, আর আমি এখন চলে যাব রুমে। যে অনেকক্ষণ পরে বিকেল বেলায় আবার বের হলাম। বিকেল বেলায় আমি, আমার সাথে কেউ বলতে আমি শান্ত আর ফুবা বের হয়েছি। ফুবারা আর শান্ত আগে আগে যাইতেছে, আর আমি পিছনে যাইতেছি। তো এখন চলেন কোথায় যাচ্ছি, কি করছি, সবকিছু দেখতে পারবেন, আর সারাদিন আমার কিভাবে কাটে। তো এইভাবে ঘুম টুম শেষ করে এখন বিকেল বেলায় বের হয়ে পড়ছি। আবার আমি আপনাদের সামনে চলে আসলাম। অনেক দেখতে আগের থেকে খারাপ হয়ে গেছি, প্রায় চুল টুল কেটে আর তেমন ভালো লাগে না। তো চুল এখানে রাখা হয়নি, সামনে ইনশাল্লাহ থাকবে আগের মতো, আবার হয়ে যাব।
আজকে কিছু কেনাকাটা আছে এই জন্য মার্কেটে চলে আসলাম ফার্স্টেই। তো এসেই এখন মার্কেটের নিচের দিকে যাইতেছি। এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান, তো এখানে সবকিছু মোটামুটি ভালো পাওয়া যায় আর জিনিসপাতির দামও কম আর অনেক ভালো ভালো জিনিস। তো আমি একটু সামনে চলে আসলাম। তো এসে এখন সবকিছু দেখতেছি আর শান্ত ফুবা এরা কেনাকাটা করতেছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছি। আর সবার কেনাকাটা শেষ, আমি একটা ব্লেন্ডার মেশিন কিনছি আর ফুবা তার যা জিনিসপাতি সেগুলো কিনছে। তো এখন আমরা আরেকটা মার্কেটে যাব, কারণ আমাদের আজকে শুক্রবার আর শুক্রবার আমরা মার্কেট করি প্রত্যেক। কাঁচা বাজার যা খাবার এক সপ্তাহের জন্য জিনিস নিয়ে যাই। তো আজকে আমরা চলে আসলাম আবার সেই মার্কেটের ভিতরে। ওই জায়গার থেকে এসে আমি একটা টলি নিয়ে এখন যা কেনাকাটা করার সবকিছু কিনতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে। তো এদিকে এসে সবকিছু নিয়ে নিয়েছি, এখন এখানে ওজন করে সিল মেরে নিতে হবে যা নেওয়ার। তো এখানে সবজি যেগুলো নেবার সেগুলো নিয়ে এখন সিল মেরে নিলাম। নিয়ে এখন আমি সামনের দিকে যাব, এর জন্য আগে ভাইয়া সবগুলো সিল মেরে দিচ্ছিল। এসে চলে আসলাম মাছের কাছে। তো কিছু মাছ কিনতে হবে, তো মাছগুলো কিনে এখানে ভাইয়ের কাছে কাটতে দিয়ে রেখে এদিকে চলে আসি। এসে সবকিছু প্রায় কেনাকাটা শেষ, অনেক টাকার বাজার করে ফেলছি। তো সবকিছু এখন ভাইয়া এইদিকে দিয়ে দিচ্ছে আর শান্ত টাকা দিয়ে দিল। জিনিসপাতি কিনা প্রায় শেষ, এখন আমরা যাব বাসার দিকে। এই জন্য সবকিছু উঠাই নিয়ে এখন শান্ত ফুবা সবকিছু জিনিস নিয়ে বাইরে চলে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্ট করে। আর এই বাইরে এসে দেখতে একটা ছোট ভাইয়া, সে স্যান্ড বিক্রি করছে এবং কি তাদের দোকান আছে এগুলো দেখাচ্ছে। তো শেষ হয়ে গেল প্রায়, আমি রাত্রে আবার বের হয়েছি। তো বাসায় এসে সন্ধ্যার পরে বের হয়ে একা একা ঘোরাফেরা করতেছিলাম, আমার সাথে আরো ছিল তাদেরকে দেখানো যায়নি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন।